টিআইবি প্রতিবেদনটি সত্য ও বিশ্বাসযোগ্য বলে মনে করেন ডক্টর আসিফ নজরুল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 82% আসনে জাল ভোট পড়েছে বলে যে প্রতিবেদন প্রকাশ করেছে তা সত্য বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, টিআইবির প্রতিবেদনটি অত্যন্ত সিরিয়াসলি নিতে হচ্ছে। নেয়ার যথেষ্ট কারণও আছে। আমরা নির্বাচন পূর্ব সময়ে যে নজিরবিহীন ভয়াবহ অনিয়ম দেখেছি তারও একটি ফলাফল তাদের ওই প্রতিবেদনে উঠে এসেছে। এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি আরো বলেন, নির্বাচনের পর একটি বিদেশি পত্রিকা বলেছিল উত্তর কোরিয়ার মতো দেশে এমন নির্বাচন হতে পারে। এটা পৃথিবীর কোনো মানুষই বিশ্বাস করবে না যে লাখ লাখ ভোটারের মধ্যে সবাই ভোট দিয়েছে এবং সবাই আওয়ামী লীগকে ভোট দিয়েছে। অন্য দলের প্রার্থীরা একটি ভোটও পাননি, এমনকি নিজের ভোটটিও না। এগুলো কিভাবে সম্ভব? ফলে টিআইবির প্রতিবেদনটিকে বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। নির্বাচনের ফলাফলের দিকে তাকালে মনে হয় পুরো দেশ ও জনগণের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন 2014 সালের নির্বাচনের চেয়ে জঘন্য হয়েছে। নির্বাচনের আগে বিরোধী দলের নেতা কর্মীদের উপর হামলা, মামলা, গণহারে গ্রেফতার, সমস্ত রাষ্ট্রযন্ত্র সহ দেশের যত প্রতিষ্ঠান আছে সবাই বিরোধী দলের বিরুদ্ধে তাদের কর্মী ও এজেন্টদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থান ছিল। যারা নির্বাচনের আগে প্রকাশ্যে একতরফা জঘন্য রকমের আক্রমণ করতে পারে বিরোধী দলের প্রতি, সে অনুযায়ী নির্বাচনের দিনে আরো বেশি অনিয়ম করার কথা। নির্বাচনকে যেভাবে পর্যবেক্ষণের আওতার বাইরে রাখা হয়েছিল, বিদেশি পর্যবেক্ষকদের আসতে না দিয়ে দেশের নিরপেক্ষ মানসিকতার পর্যবেক্ষকদেরকে পর্যবেক্ষণে অনুমতি না দিয়ে যারা পর্যবেক্ষণ করেছেন তাদের মূর্তির মতো দাঁড়িয়ে থাকার নির্দেশ, মিডিয়ার গতিবিধি কমিয়ে গণমাধ্যমকে নিজেদের আওতায় রেখে নির্বাচনটি সম্পন্ন করা হয়েছে। এমনকি দেশের ইন্টারনেটও স্লোডাউন করা হয়েছিল। একটি সচেতন প্রচেষ্টা ছিল নির্বাচনটি যেন ঠিকমতো পর্যবেক্ষণ করা না হয়। নির্বাচনে যে রেজাল্ট, এটি অবিশ্বাস্য ও অকল্পনীয়। এবার ভিন্ন প্রসঙ্গ, স্বৈর শাসনের দিকে যাচ্ছে বাংলাদেশ, বলেছেন অস্ট্রেলিয়ান অধ্যাপক। 30 ডিসেম্বরের সংসদ নির্বাচনের পর বাংলাদেশ স্বৈর শাসনের পথে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার ডেকিন বিশ্ববিদ্যালয়ের আইনে অধ্যাপক ডক্টর এম ইহতেশামুল বারী। তিনি এশিয়ার রাজনীতি ও সাংবিধানিক আইন নিয়ে লেখালেখি করে থাকেন। ডেকিন মিডিয়ায় গত 14 জানুয়ারি প্রকাশিত এক নিবন্ধে বলেছেন, 30 ডিসেম্বরের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় দেশটিতে নতুন এক সংখ্যার ক্ষেত্র তৈরি করেছে, কেননা এর মাধ্যমে সেখানে একদলীয় একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। ডক্টর বারী তার নিবন্ধে বলেন, বিরোধী দলগুলো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে এলেও দলের নেতাদের উপর আওয়ামী লীগ সরকারের দমন নীতির কারণে তারা গণ আন্দোলন গড়ে তুলতে পারেননি। নির্বাচনের সরকারি দলের লোকেরা প্রিজাইডিং অফিসারের সহায়তায় ব্যালট পেপার সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করে ফেলেন। এই ভোট ডাকাতির মাধ্যমে তারা 5 বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের জনগণকে নিজেদের ভোটে সত্যিকার অর্থে একটি চিন্তাশীল সরকার গঠনে তাদের অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত করেছেন। ডক্টর বারী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট নির্বাচনে 300 আসনের মধ্যে 288টিতে বিজয়ী হয় এবং বিরোধীদের উপর নির্মম দমন অভিযান চালানোর মাধ্যমে অর্জিত এই বিজয় নানা প্রশ্নের জন্ম দিয়েছে। নির্বাচনের পর যারা নির্বাচনের নানা অনিয়মের চিত্র তুলে ধরেছেন এবং যারা বিরোধী দলকে ভোট দিয়েছে তাদের কণ্ঠ স্তব্ধ করার উপর জোর দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। যেসব সাংবাদিক নির্বাচনের নানা অনিয়মের চিত্র তুলে ধরেছেন তাদের 2018 সালে পাশ করা ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়। এছাড়া বিরোধী দল বিএনপিকে ভোট দিয়ে 4 সন্তানের জননী এক নারীকে স্থানীয় আওয়ামী লীগ নেতা সহ কয়েকজন মিলে গণধর্ষণ করেন। ডক্টর বারী বলেন, বাংলাদেশের নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য প্রবর্তিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা 2011 সালে বাতিলের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতার উপর তাদের কর্তৃত্ব সংহত ও নির্বাচনে বিজয়ী হওয়ার পথ সুগম করে। তিনি বলেন, প্রতিটি সংসদীয় গণতন্ত্রের একটি অভিন্ন বৈশিষ্ট্য হচ্ছে পার্লামেন্ট বাতিল ও নতুন পার্লামেন্ট গঠনে নির্বাচন অনুষ্ঠানের মধ্যবর্তী সময়ে ক্ষমতাসীন সরকার তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন হিসেবে কেবলমাত্র রুটিন কাজগুলো করে থাকে। উদাহরণস্বরূপ, তত্ত্বাবধায়ক সরকার তার কর্মকর্তাদের নির্বাচনী কর্মকাণ্ডে নিয়োজিত করে না এবং সরকারি সম্পদ নির্বাচনী প্রচারণে ব্যবহার করা থেকে বিরত রাখে। তিনি বলেন, বাংলাদেশে 1966 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের পর এই সরকার 1966, 2001 ও 2008 সালে 3টি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে। কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগ 2011 সালে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দেওয়ার পর বাংলাদেশ কার্যত একদলীয় একনায়কতন্ত্রের পথে এগিয়ে গেছে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার পর আওয়ামী লীগ 2014 সালে অনুষ্ঠিত একতরফা নির্বাচনের মাধ্যমে প্রথম এই পথে পা রাখে। বিরোধী দল বিএনপি ওই নির্বাচন বর্জন করে। তিনি বলেন, এই বিতর্কিত নির্বাচন দেশের জনগণের দৃষ্টিতে কোনো অর্থে আওয়ামী লীগ সরকারকে বৈধতা দিতে পারেনি, বরং এই সরকার নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম
গুম, উচ্চ আদালতের স্বাধীনতা খর্ব করা, বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার এবং ডিজিটাল নিরাপত্তা আইনে প্রয়োগ করে বিরোধীদের কণ্ঠস্তব্ধ করা সহ নানাবিধ দমনমূলক পদক্ষেপ গ্রহণ করে। তিনি বলেন, এই বিতর্কিত নির্বাচন দেশের জনগণের দৃষ্টিতে কোনো অর্থে আওয়ামী লীগ সরকারকে বৈধতা দিতে পারেনি। এবার ভিন্ন প্রসঙ্গ, টিআইবির প্রতিবেদনে মহাসত্য প্রকাশ হয়েছে বলেছেন রিজভী। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে সরকার ও নির্বাচন কমিশনের হাতে ঘা লেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই প্রসঙ্গে তার ভাষ্য, টিআইবির প্রতিবেদনে মহাসত্য প্রকাশ হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রক্রিয়া পর্যালোচনা শীর্ষক প্রাথমিক প্রতিবেদন গত মঙ্গলবার প্রকাশ করে টিআইবি। সরকারি দলের একক সক্রিয়তা, বিরোধী দলীয় প্রার্থী ও কর্মীদের নামে মামলা, গ্রেফতার, হয়রানি, প্রচারে বাধা, সহিংসতা, রাতে ব্যালটের সিল মারা, আগে ব্যালট বাক্স ভরে রাখা, পোলিং এজেন্টদের বাধা ও বের করে দেওয়া, প্রশাসন ও আইন প্রয়োগকারী বাহিনীর নীরবতা, জাল ভোট, বুথ দখল, ভোটারদের বাধা বা তাড়িয়ে দেওয়া, নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে বাধ্য করা। এবারের সংসদ নির্বাচন নিয়ে এসব অভিযোগ উঠে আসে টিআইবির গবেষণায়। সংগঠনটি এসব অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। সরকারি দলের পক্ষ থেকে টিআইবির এই প্রতিবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেছেন, টিআইবি অলীক গল্প সাজিয়েছে। তথ্যমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ টিআইবির প্রতিবেদনকে একপেশে মন গড়া ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য যথেষ্ট বলে মন্তব্য করেছেন। টিআইবির এই প্রতিবেদন গতকাল বুধবার পুরোপুরি প্রত্যাখ্যান করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি বলেছেন, নির্বাচন নিয়ে টিআইবির গবেষণা প্রতিবেদন ভিত্তিহীন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী আজ দেওয়া বিবৃতিতে দাবি করেন, টিআইবির রিপোর্টে ভোট ডাকাতির মহাসত্য প্রকাশ হওয়াতে সরকারের মন্ত্রীরা ও নির্বাচন কমিশন মুখ লুকাতে পারছে না। সেজন্য আত্মচিৎকার করে সত্য লুকানোর চেষ্টা করলেও কোনো লাভ নেই। মানুষ যা জানার নির্বাচনের আগের দিন রাত থেকে জেনেছে। রিজভীর ভাষ্য, আন্তর্জাতিক মানসম্পন্ন বিভিন্ন সংগঠন এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে। বিশ্বের নানা গণতান্ত্রিক দেশ বলেছে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ। তারা এই নির্বাচনকে স্বীকৃতি দেয়নি, তদন্ত দাবি করেছে। রিজভী বলেন, ক্ষমতা চিরদিনের জন্য আঁকড়ে ধরে নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে ভোটারদের ভোট দেওয়া থেকে বঞ্চিত করা হয়েছে। সংবাদ সম্মেলনে রিজভী দলের কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থা নিয়েও কথা বলেন। তিনি অভিযোগ করেন, সাজানো ও অসত্য মামলায় খালেদা জিয়াকে ঘন ঘন আদালতে উপস্থিত করা হচ্ছে। সরকারের কারসাজিতে তার জীবন গভীর সংকটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। খালেদা জিয়াকে দ্রুত বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করতে দাবি জানান রিজভী। আগামী শনিবার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৩তম জন্মদিন উপলক্ষে দলীয় কর্মসূচির কথা সংবাদ সম্মেলনে তুলে ধরেন রিজভী।